বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে বাংলা যোগ। নিউ দীঘার হোটেল থেকে আব্দুল মাথিন তহা এবং মুসাফির হুসেন সজীবকে গ্রেফতার এনআইএ। পয়লা মার্চ বিস্ফোরণের পর ৩রা মার্চ তদন্তে নামে এনআইএ। ক্যাফে সংলগ্ন সিসিটিভি ফুটেজে দেখা যায় মুসাফিরকে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যুক্ত। স্বাস্থ্য পরীক্ষার পর ধৃতদের এনআইএর বিশেষ আদালতে পেশ করা হলে ৩ দিন ট্রানজিট রিমান্ড পায় এনআইএ। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, যার নেপথ্যে আইএসআইএসের ভারতীয় মডিউল এআই হিন্দের হাত দেখতে পাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। বিস্ফোরণের পর দুই অভিযুক্ত একাধিকবার ঠিকানা বদল করে বাংলায় এসে পৌঁছয়। নাম বদল করে ভুয়ো পরিচয় নিয়ে থাকতে শুরু করে। মোহাম্মদ জুনেইদ সাইদ এই নামে আত্মগোপন করে অভিযুক্ত সাজিদ। ভুয়ো আধার কার্ড বানিয়ে বিঘ্নেশ নাম নেয় আব্দুল মতিন। শেষ রক্ষা হয়নি। নিউ দীঘার হোটেল থেকে দুই অভিযুক্তকেই পাকড়াও করে তদন্তকারী দল, যাদের মাথার দাম এক একজনের 10 লক্ষ টাকা। গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঠিক কি ঘটেছিল সেদিন? পয়লা মার্চে বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। ভিড়ে ঠাসা ক্যাফেতে হঠাৎই রান্নাঘরের দিক থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই তীব্র বিস্ফোরণের আওয়াজ, অন্তত 10 জন আহত হন। ক্যাফে সংলগ্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এনআইএ। ফুটেজে মুসাফিরকে ব্যাকপ্যাক নিয়ে বেরোতে দেখা যায়। এক ধৃতকে জেরা করে মুসাফির আব্দুলের নাম জানতে পারে এনআইএ। 29শে মার্চ দুই অভিযুক্তের ছবি প্রকাশ করে এনআইএ। 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এনআইএ বিবৃতিতে জানায়, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সির যৌথ অভিযানে দুই অপরাধী ধরা পড়ে। শুক্রবারই এনআইএর বিশেষ আদালতে ধৃতদের পেশ করা হয়। কলকাতা টিভি।